আয়ুষ কুসুমকে নিজের ভালোবাসার কথা জানিয়ে প্রপোজ করল। গল্পের শুরুতে দেখা যায় অনুশ্রী বলে, কুসুম, তোমাকে আজকে এমনভাবে তৈরি করে দেব যে কেউ চোখ ফেরাতেই পারবে না। ওইদিকে ঈশানকে আয়ুষ মেসেজ করে, কুসুমের একটা ছবি দে না বাবা, ভাইদার মনে হচ্ছে আর তোর সইছে না। কুসুম মনে মনে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে খুব যত্ন নিয়ে সাজানো হচ্ছে, ঠিক যেন বিয়ের কনি। অনুশ্রী বলে, কুসুম তুমি জানো এই সব কিছু ভাইদা পছন্দ করে কিনেছে। ঈশান বলে, জাদুঘর, গাড়ি চলে এসেছে, এবার চলো। কুসুম এসে বলতে থাকে, ছোটু সাহেব, আজ আমাদের এইখানেই শুটিং হবে তাই না? জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বলছিলাম যে বাকি লোকগুলো কোথায়? আয়ুষ বলে, সব পরে বলবো, একটু ধৈর্য ধরো। কুসুম মনে মনে বলতে থাকে, কি অপূর্ব সুন্দর এই জায়গা, মনটা কেমন অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে। তারপর আয়ুষ কুসুমের চোখ বেঁধে দেয়। কুসুম বলে, ছোটু সাহেব, আপনি আমার চোখ বাঁধলেন কেন? আয়ুষ বলে, একদম প্রশ্ন করবে না, আমি প্রশ্ন করব, উত্তর দেবে তুমি। তবে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারি, এই যে আমি তোমার চোখটা বাঁধলাম, আমি এই বাঁধন যখন খুলব, তুমি এমন একটা পৃথিবী দেখবে যেটা একদম আলাদা, একবারে নতুন। সেই পৃথিবীতে আমার ইচ্ছে মতো সব হবে। তারপর আয়ুষ কুসুমকে সেখানে নিয়ে যায়। আয়ুষ বলে, জানো কুসুম, আজ থেকে 1 বছর আগে আমি ভীষণ আনন্দে ছিলাম, খুশি ছিলাম। কিন্তু তারপরও আমার মনে একটা শূন্যস্থান ছিল। আর মনে হতো এটা পূরণ করার জন্য আমার জীবনে কারো আসার দরকার। ঠিক সেই সময় একটা অজানা ঝড় উড়ে এলো মালদা থেকে চন্দননগরে। আর সেই ঝড়ের নাম হলো কুসুম। তারপর আয়ুষ কুসুমের মাথায় ফুল গুজে দেয়। আয়ুষ বলে, তোমার সাথে আমি অনেক সম্পর্ক কাটিয়েছি। কখনো বস এমপ্লয়ি সম্পর্ক, কখনো বন্ধু সম্পর্ক, আবার কখনো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক। আমি এমন সম্পর্ক কার সাথে কাটাইনি, আর কারো সাথে কাটাতে চাইও না। কারণ আমার জন্য তুমি যথেষ্ট। আমার মন খারাপ হলে তুমি আমাকে হাসাও। আমি যখন প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ি, তখন তুমি আমার চোখের জল মুছে দাও। আমি ভুল পথে গেলে তুমি আমাকে সঠিক পথে চালিত করো। আমাকে নিয়ে এত চিন্তা করো তুমি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? আমার মনে হয় আমার থেকেও আমাকে হয়তো তুমি বেশি চেনো। আমি জানি না কুসুম, আমি কখন কিভাবে তোমার সাথে জড়িয়ে গেলাম। আমি অনেক বোকা জানো তো। আমার চোখের সামনে চোখ দুটো ছিল, কিন্তু আমি দেখতেই পাইনি। তবে আর সেই ভুল হবে না। তুমি রেডি তো আমার পৃথিবীটা দেখার জন্য? তারপর আয়ুষ কুসুমের চোখের বাঁধন খুলে দেয়। কুসুম নিজের সব ছবি দেখে খুশি হয়ে যায়। আয়ুষ বলে, বললে না তো কেমন লাগলো আমার পৃথিবী? এই পৃথিবীর থেকে সুন্দর আমার কাছে আর কেউ নয়। এই পৃথিবী আমার সব। কুসুম মনে মনে বলে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই মুহূর্তগুলো যত সম্ভব সঞ্চয় করে নি। আবার কবে এই মুহূর্তে বাঁচার সুযোগ পাব কে জানে। তারপর কুসুম বলে, থ্যাংক ইউ ছোট সাহেব, আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আয়ুষ কুসুমকে ফুল দেয়। তারপর বলে, এই ফুলগুলো ছাড়া আমাদের গল্প অসম্পূর্ণ। তুমি যখন প্রত্যেকদিন ভোরবেলা এই ফুলগুলো আমার ঘরে নিয়ে আসো, তখন প্রতিটি সকাল আমার আলোয় সেজে ওঠে। কুসুম বলে, আমাদের বন্ধুত্ব হয়তো ভাগ্যেই লেখা ছিল। আমি যে কখন আপনার বন্ধু হয়ে গেলাম তা টেরই পেলাম না। আয়ুষ বলে, একদম ঠিক বলেছ কুসুম, ভাগ্যই আমাদের মিলিয়ে দিয়েছে। আজ ভাগ্যের জোরে আমরা এত দূর, কিন্তু আমি এটাকেও বদলাতে চাই। তুমি আমাকে সঙ্গ দেবে? কুসুম বলে, দেব ছোট সাহেব, আপনার সব কাজে আমি সঙ্গী হব। আজ আপনি কেমন বদলে গেছেন ছোট সাহেব। আয়ুষ বলে, তুমি সঙ্গে আছো তাই বদলে গেছি। আয়ুষ বলে, জানো, আজ আমি ভাবছিলাম পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে আমি পৌঁছতে না পারি? এরকম একটা জায়গা আছে যেখানে আমার টাকা, ক্ষমতা, প্রভাব এসব কোনো কিছুই কাজে আসে না। কুসুম বলে, কোন জায়গা ছোট সাহেব? আয়ুষ বলে, মন। মনে জায়গা বানাতে এসব টাকা, পয়সা, ক্ষমতা কিছু লাগে না। মনে কেবল কয়েকজনে থাকতে পারে। কুসুম বলে, আপনার মনে তো অনেক ভিড় আছে। আপনার পরিবার, অফিসের লোকেরা, বন্ধুরা, আত্মীয়, তাই না? বলে না। কুসুম, আমার মনে শুধু তুমি আছো, শুধুমাত্র তুমি। তুমি আমার জীবন কুসুম। তারপর আয়ুষ হাঁটু গেড়ে বসে কুসুমকে বলে, কুসুম, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।